Hey guys, welcome to my channel It's My Life। তো অনেকদিন বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ব্লগটা বানাচ্ছি। তো এখানে আছি, এটা হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ি। অ্যাকচুয়ালি মানে ওর ফ্যামিলি নিয়ে দীঘা গেছে ঘুরতে দুদিনের জন্য। তো আমাকে আর কি বললো যে কালকে ফোন করে বললো যে এরকম দীঘা যাবে, তো দুদিন ওর গাড়িটা ফাঁকা থাকবে আর কি, মানে দেখাশোনার জন্য আর কি, মানে আমাকে বললো যে দুদিন তুই এখানে থেকে যা। তো আমারও ছুটি ছিল, কাজ নেই, তো আমি বললাম ঠিক আছে দুদিন এখানে স্টে করে যাই। আর গেছিলাম বাজারে, যে দেখতে পাচ্ছ টেবিলের উপর বাজার রাখা, ওখানে কিছু আলু ঠালু আনলাম আর একটা জিনিস আনলাম, ওটা নতুনভাবে আর মানে নতুন একটা ইউনিক রেসিপি যেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যেটা হচ্ছে রান্নাঘর, তো এখানে রান্নাটা করবো আর বাদ বাকি যা করবো সব কিছু দেখতে হবে। তো চলো এখন চলে যাবো স্নানে। ভাবছি বাজার থেকে আসলাম তো স্নানটা করে নিই আগে, মানে দেখতেই পাচ্ছ ঘেমে কী অবস্থা। তো আগে স্নানটা করে নিই, চলো তারপর সব কিছু শেয়ার করি। চলো টাটা। তো গাইজ তোমাদের যেটা বলছিলাম যে একটা নতুন রেসিপি করব, নতুন ইউনিক রেসিপি। তো সেটার জন্য আমার যেটা লাগবে তো সেগুলো অলরেডি রেডি। এই যে এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ কুচানো, আর এই যে টমেটো কুচানো, আর অল্প একটু ক্যাপসিকাম, আর যেখানে পেঁয়াজ কুচানো আছে, আর কাঁচা লঙ্কা, আর ওই যে দেখছো একটুখানি আদা কুচানো। আর এখানে যেটা মেন লাগবে হিং, এটা হিং দেখতে পাচ্ছ। আর যেটা এখানে তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, অল্প সাদা জিরা, আর গোটা গরম মশলা, আর মৌরি। আর যেটা মেন লাগবে, এই যে আমি আগে থেকে ময়দাটা রেডি করে রেখেছিলাম। এরপর বাকি যেগুলো করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো গাইজ আগে আমি কড়াইটা রেডি করে নেবো, মানে আর কি কড়াইটা ধুয়ে নেবো। তো আগে চলো এটা চিমনিটা অন করে নিই। এবার বাকি সব আস্তে আস্তে রেডি করতে থাকবো, তোমরা দেখতে থাকো কীভাবে করি, চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ময়দাটা পুরো রেডি ছিল, মানে আগে থেকে রেডি করা ছিল। তো এবার কী করতে হবে, ময়দাটাকে জল নিয়ে বারবার চটকে ধুতে হবে, মানে ময়দার যে এক্সট্রা যে গ্লুটনটা ওটা আর জলটা আলাদা করে দিতে হবে। তো এটা মিনিমাম 3-4 বার 5 বার করতে হবে, মানে যতক্ষণ না ফ্রেশ জলটা বেরোয়। তো এরকম করার পর জলটা ফেলে দিতে হবে। তো বারবার এরকম ময়দাটাকে যত তুমি প্রেস করবে তত দেখবে হোয়াইট কালারের একটা গ্লুটন ছাড়ছে। তো জল আর গ্লুটনটা পুরো টোটালি আলাদা হয়ে যাবে। তো এরকম প্রেস করতে করতে এরকম মিনিমাম তোমাকে 3-4 বার এই জলটা চেঞ্জ করতে হবে, মানে যতক্ষণ না লাস্টে তুমি দেখছো যে জলটা একদম সাদা হয়ে আসছে, মানে ফ্রেশ জল হয়ে আসছে। দেন যখন তুমি দেখবে যে জলটা আর গ্লুটনটা একদম আলাদা হয়ে গেছে, জলটা পুরো ফ্রেশ জলের মতো হয়ে গেছে, দেন তুমি ভাবতে পারো যে না এটা রান্নার জন্য একদম পারফেক্ট, মানে আমরা এবার এটাকে ইউজ করতে পারি। তো আমি সেই চেষ্টাটাই করছি জলটার গ্লুটনটা আলাদা করার জন্য। আর যতটা ময়দা নিয়েছিলাম না, এই কাজটা করার পর না ময়দাটা আরও অল্প হয়ে যাবে, মানে একদম জলের সাথে এক্সট্রা গ্লুটনটা বেরিয়ে যাবে। তো এইভাবে বারবার জলটা চেঞ্জ করতে হবে, তো আমিও সেটাই করছি। আর এরকম মিনিমাম 4-5 বার করতেই হবে। তো যতক্ষণ তুমি দেখবে এরকম হোয়াইট কালার আসছে ততবার তুমি জল নেবে। আর দেখতে পাচ্ছ ময়দাটা কিরকম, মানে একদম অন্যরকম টাইপের হয়ে গেছে। তো বললাম তো একদম ইউনিক জিনিস, আনকমন জিনিস, ম্যাজিক্যাল জিনিস, তোমরাও করে খেতে পারো। তো চলো এবার নেক্সট কী করা যায়। তো আলটিমেট বন্ধুরা 7 বার করার পর আমার এরকম ফ্রেশ জল এসছে। তো আমি মানে ওটা করার পর এবার আমি এক্সট্রা যে জলটা মানে একদম শুকনো করবো, এটাকে ড্রাই করবো, মানে তার জন্য চিপে এটাকে জলটা যতটা পারবো টোটালটা বের করে নেবো। তাতে কী হবে, তেলে পড়লে এটা মানে জল মানে তেল ছিটবে না গায়ে। তো দেখতে পাচ্ছ কতটা ময়দা ছিল আর কয়টুকু হয়ে গেছে। তো চলো রান্নার দিকে এগোনো যাক। তো আমি কড়াইটা বসিয়ে নেবো, আর গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালানোর পর কড়াইটা বসিয়ে নেবো, আর টোটাল রান্নাটা আমি সাদা তেলে করবো। কারণ আমি তো সরষের তেল লাইক করি, বাট আমার বন্ধুর বাড়িতে এসে দেখলাম সরষের তেল অ্যাভেলেবেল নেই, সাদা তেল। তো গাইজ রান্নাটা সাদা তেলেই খেতে হবে। তো সাদা তেল দিয়ে নেব, দিয়ে দেওয়ার পর যে ময়দাটা আছে মানে গ্লুটনটা বেরোনোর পর যে সলিড ময়দাটা মানে যে অল্প ময়দাটা রয়েছে, তো সেটাকে আমরা গোল গোল বল করে এখানে তেলে ভেজে নেব। আর গাইজ ভাজার পর এটা না মানে প্রচুর ক্রিস্পি হয়ে যায়, মানে এক তো ভাজার পর ক্রিস্পি হয়ে যায়, তারপর যখন রান্নাটা মানে আফটার লুক রান্নাটা যখন রেডি হয় তখন না গাইজ একদম মানে নরম তুলতুলে হয়ে যায়। মানে তুমি কী বানাচ্ছ, কী খাচ্ছ, আর টেস্ট কী দিয়ে করেছো, না মাংস খাচ্ছ না ময়দা খাচ্ছ, তুমি কিছুই বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা কিছুটা রেডি করার পর আবার মানে দেখা হচ্ছে তোমাদের সাথে। অ্যাকচুয়ালি গাইজ না ব্লগ করা আর মানে কাজ করা একদম মানে ডিফিকাল্ট, মানে আমি তো নতুন অত জানি না, এই ফার্স্ট টাইম মানে এরকম করছি, মানে আমার ডেলি ব্লগ মানে যখন যেটা মনে হয় যখন যেটা হয় তখন সেটা করি।
তো সিরিয়াসলি গাইজ আমি অতটাও মানে এক্সপার্ট না, তো হয়ে যাবে, চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে সব শিখে যাবো। তো গাইজ যদি কোনো ছোটোখাটো ভুল বা ত্রুটি হয়ে থাকে প্লিজ মানে ছোটো ভাইদের ক্ষমা করে দিও। আর ঠিক আছে, চলো এবার আস্তে আস্তে দেখা যাক আর করা যাক। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ আমার মশলা কষানো অলরেডি ডান হয়ে গেছিলো। তো তারপর আমি ওই যে ময়দার যে পকোড়াগুলো ওগুলো আমি দিয়েছি, দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে আমি ওয়েট করবো কিছুক্ষণ। তো দেন তারপর একটু ঘি আর একটু ঘি তো আগে একটু দিয়েছি, আবার পরে একটু ঘি দেবো, আর ঘি আর গরম মশলা লাস্টে দেবো, গরম মশলা। তো দেখা যাক, অলমোস্ট তো ডান, এবার রান্নাটা শেষের পথে। আর গাইজ খুব গরম, খুব গরম। তো যাই হোক, এটা আমি চাপা দিয়ে রেখে দিলাম, তো একটু পরে আবার আসছি, চলো। তো অলমোস্ট আমার রান্না ডান, আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর সত্যি কথা বলতে গরম মশলা ইজ মাই ফেভারিট, আর গরম মশলা ছাড়া যে কোনো জিনিস ভালো লাগে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার জিনিসটা প্রায় রেডি। আর একটু 2 সেকেন্ড মানে কিছুক্ষণ রেখেই জাস্ট আমি নামিয়ে নেবো। তো নামিয়ে নিলেই আমার রান্না ডান। আর গাইজ খুব গরম, আর পারছি না, আর খুব খিদাও পেয়েছে সাথে। তো গাইজ ফাইনালি আমার রান্না রেডি, আর দেখতে পাচ্ছ ফাইনাল লুকস, তো জাস্ট অসম। তো গাইজ রান্না বান্না তো সবই হয়েছে ঠিকই, বাট পেটে তো চুচু ডাকছে, এখন সবে 7টা বাজে। আর খাবো মানে রান্নাটা তো খাবো সেই রাত 12টায়। তো আমি কি করেছি, আমি ঝটপট মানে আমি অর্ডার করে ফেলেছিলাম মোমো আর চাউ। তো সেটা অলরেডি চলে এসেছিলো পার্সেলটা, সেই পার্সেলটাই খোলার চেষ্টা করছিলাম। আর গাইজ ততটাই গরম, আর আমি ব্যালেন্সটা নেবো যে সেটাও ভুলে গেছি। তো বেল বেজেছিলো, আবার নিচে গেলাম। মানে সত্যি বলুন না, মানে রান্না করার ব্লগ চালানো মানে এই কাজ করার ব্লগ করা ইজ ডিফিকাল্ট সিরিয়াসলি ভাই। আর গরম যা মরে যাচ্ছিলাম সিরিয়াসলি। মানে থ্যাঙ্কস টু মম যে আমাদের মারা এত কষ্ট করে আমাদের খাওয়ায়, সিরিয়াসলি ইটস আ ডিফিকাল্ট গাইস। তো সবাই দেখতেই পাচ্ছ, খাওয়ারটা আসার সাথে সাথে আমি খেতে বসে পড়েছি। এই ব্লগ বাকি সব পরে হবে, পেটে ইঁদুর ডাকছে, চুহা ডাকছে, তো আমি খেতে ব্যস্ত। তো গাইস খাওয়াটা অর্ডার করেছিলাম ঠিকই, একটা মিনি চাউ অর্ডার করেছিলাম আর 1 প্লেট মোমো অর্ডার করেছিলাম। বাট দুটোর মধ্যে না আমার কোথাও একটা মনে হচ্ছিলো মোমোটা বেস্ট, মানে মোমোটা জাস্ট লাইক ওয়াও। বাট চাউটা অতটাও ইন্টারেস্ট কিছু ছিল না। বাট খিদার পেটে গাইস খেয়ে নিয়েছি, চলো খাও আর পেট বাঁচাও। চলো আমিও খেতে থাকি, কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরাও কিছু খেয়ে আসো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? চলো টাটা। হে গাইজ, তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ সব রেডি। আর ভাতটা অনেক কষ্টে রেডি করেছি, কারণ ভাত করতে জানি বাট ভাতের মার গালতে যাই না। তো অনেক কষ্টে মানে ভাতের মারটা করেছি। তো চলো, তো চাউ অর্ডার করেছিলাম, তো একটু চাউ বেঁচে গেছে, এটা হচ্ছে চাউটা। তো একটু আছে ফিলিং রেখে দিয়েছি, যদি পরে খিদা পায় খেয়ে নেবো। নষ্ট করতে আমারও ভালো লাগে না, নষ্ট করাটাও উচিত না। আর এটা হচ্ছে ভাতটা,
আর এখানে হচ্ছে আলু আর পেঁপে সিদ্ধ, আর এটা চিচিঙ্গা ভাজা, অ্যান্ড লাস্ট এটা হচ্ছে ওই ময়দা দিয়ে যেটা ইউনিক রেসিপি বলেছিলাম সেটা। তো খেয়ে দেখবো আর খাওয়ার সময় তোমাদের দেখাবো কীরকম খেতে। তো চলো অলমোস্ট রেডি, এবার যাবো স্নানে। ভাবছি একবার স্নানটা করে নেব, গরম তো যা গরম পড়েছে, যা ঘাম, গরমে 3-4 বার স্নান করলেও কোনো অসুবিধা নেই। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম খাওয়ার টাইম দিয়ে। চলো টাটা। গাইস, ময়দা দিয়ে যে মেনুটা করেছিলাম সিরিয়াসলি অসাম। মানে আমি এটা ইউটিউবে দেখেছিলাম আর আমি জাস্ট ট্রাই করলাম। মানে বানানোও যেরকম ইউনিক, ইন্টারেস্টিং, আর খেতেও ততটা সলিড। এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো। ব্যাপক, মানে মাংস খাচ্ছি না, সয়াবিন খাচ্ছি না, কী খাচ্ছি কিছু মানে বোঝাই যাবে না, কেউ বুঝতেই পারবে না যে এটা ময়দা। অসাম অসাম। তো গাইস, সারাদিন খুব টায়ার্ড গেছে, মানে এত মানে এইভাবে কোনো দিন অভ্যস্ত না, তো তো কোনো মতে মানে খেয়ে মানে স্নানটা করেছি। ড্রেস যেহেতু খুব কম, মানে 2 দিনের জন্য এসেছি, তো ড্রেস নিয়ে আসতে পারিনি, জামাকাপড় নিয়ে আসতে পারিনি। তো তাই কোনো মতে স্নানটা করে সেম জামাকাপড় পরে কোনো মতে খেয়ে এখন শুতে পারলে বাঁচি। মানে সিরিয়াসলি গাইস, ভেরি টায়ার্ড। তো আবার দেখা হবে, চলো দেখা তো হবে। তো গাইস, ভেবেছিলাম যে মানে ভাতটা খাওয়ার পরে ভিডিওটা এন্ড করে দেবো, বাট সেটা সিরিয়াসলি মানে টাইম পাইনি, এতটাই টায়ার্ড ছিলাম যে কাল রাতে শুয়ে পড়েছিলাম। তো এখন যেটা দেখছো এটা হচ্ছে পরের দিন, মানে আজকে সকালের ভিডিও। তো সকালে একটা ইমার্জেন্সি একটা ফোন আসে, আমাকে বেরাতে হবে। মানে এইখান থেকে আর আধা ঘন্টা দূর আমাকে একটা বন্ধু বাড়িতে যেতে হবে। তো আমি বললাম যে মানে বন্ধুটা আমাকে ফোন করলো একটা ইমার্জেন্সি কেসে। তো ওকে বললাম যে আমি যেতে পারবো না, তুই যদি বাইক নিয়ে আসিস তাহলে আমি যাচ্ছি। তো অলরেডি বেরিয়ে পড়েছে, আমাকে এখন রেডি হতে হবে, আমার অলরেডি স্নান হয়ে গেছে। আর তোমরা ভাবছো যে আমি এরকম নাঙ্গি পুঙ্গিভাবে কেন ঘুরছি। তো গাইজ, মানে যেটা পড়েছিলাম ওইভাবেই থাকতে হচ্ছে, কারণ হুঠাৎ বেরিয়েছি, জামাকাপড় নিয়ে আসতে পারিনি। তো গাইজ, অলরেডি আমার স্নান টান সব কমপ্লিট, আর চাটাও পর্যন্ত খেতে পারিনি। চাটা চলো রাস্তায় খেয়ে নেবো। আর আমি নিচে দেখছিলাম, কারণ আমার ফোনটা চার্জে বসানো ছিল, সুইচ অফ ছিল। তো নিচে দেখছিলাম বন্ধুটা হয়তো চলে এসছে কিনা, তো ওই জন্য দেখছিলাম। আর এবার রেডি হব, তো ও চলে আসলে রেডি হব, তো রেডি হয়ে বেরাবো। আর জানি না এখানে আসতে আবার কতক্ষণ মানে টাইম লাগবে। আর আশা করি কালকে বিকালের মধ্যে আমার বন্ধুরা চলে আসবে। তো ভালো চলে আসলে চাবিটা হ্যান্ড ওভার করে দিয়ে আমি বাড়ি যেতে পারলে বাঁচি। তো যাই হোক, আর একা একা তো কতক্ষণ টাইম কাটাবো। তো যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছিলাম, এখান থেকে আমি এই ঘড়ি ঝড়ি সব নিয়ে নিচ্ছিলাম যেন পরে কিছু না ভুলে যাই। আর বেশি কিছু আনতে পারিনি, বললাম না যে নাঙ্গি পুঙ্গি ঘুরছি। তো নাঙ্গি পুঙ্গি ঘুরতে হচ্ছে, জামা কাপড় ছিল না, মানে একটা পরে এসেছিলাম, আর একটা বোধহয় হাফ প্যান্ট নিয়েছিলাম। আর হাফ প্যান্টটা যেটা পরা ছিলাম, যেটা আগে তোমরা ব্লগে মানে ভিডিওতে দেখেছো, ওটা অলরেডি স্নান করার সময় ভিজে গেছে, মানে ধুয়ে দিয়েছি। তো চলো এবার মানে রেডি হওয়া যাক। আর হ্যাঁ, জানলাগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ বেরিয়ে যাওয়ার পর বেকার কী দরকার, যার জন্য জানলার দরজা সব বন্ধ করে দিচ্ছিলাম। তো অলরেডি আমার ফোন মানে ওই ঘরে আছে, চলো ওই ঘরেই যাচ্ছি। Drive to the beach. The sun was setting, it was just you and me. Wind in my hair and the sand in my shoes. Could've chosen anyone, but I choose you. Hop back in your car, top down. There's no stopping us, 'cause we own this town.
এই গাইজ, তো অ্যাকচুয়ালি কালকে রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, মানে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম। তো আর কি এতটাই টায়ার্ড ছিলাম যে মানে একা একা রান্না করেছি, খেয়েছি, খাওয়ার পর না মানে শরীরটা ছেড়ে দিয়েছিলো, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এন্ড করতে ভুলে গেছিলাম। তো এটা আজকে মানে পরের দিনের ভিডিও, তো আমি একসাথে জয়েন করে ভিডিওটা ছাড়বো। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, তো আমি সকালে উঠলাম, ব্রাশ করেছি, স্নান করলাম, দেন আমার একটা বন্ধু ফোন করলো যে ওর একটা এমার্জেন্সি খুব দরকার, তো প্রবলেমটা বলতে পারছি না, তো এখনই যেতে হবে। তো আমি রেডি হয়ে নিয়েছি, খাওয়াটা হয়নি, বাইরে খেয়ে নেবো কিছু একটা, স্নান হয়ে গেছে, তো ড্রেস পরে নিয়েছি, এখন বেরাবো। তো ভিডিওটা এত অবধি থাক, আর পরে আবার না তোমাদের সাথে দেখা হবে। চলো, বেরানোর সময় কথা হচ্ছে। তো গাইজ, আমি অলওয়েজ রেডি। আমার বন্ধু ফোন করে নিচে আছে, আমি ওখানে নিচে যাবো, ওয়েট করছে। তো তাড়াহুড়োতেই ব্লগটা বানালাম, আর এটা দুদিনের ব্লগ, কালকের ব্লগ আজকের ব্লগ মিলিয়ে আমি ব্লগটা দেবো। তো একটু অ্যাডজাস্ট করে নিও, আর ব্লগটা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কি প্লিজ ভুলো না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর এই যে রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার আউটলুক, নিচে ব্ল্যাক উপরে ব্ল্যাক, অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ব্লু ইজ মাই ফেভারিট কালার। আর চলো, পরে আবার নেক্সট কোনো একটা ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর পরে আবার দেখা হবে। চলো, টাটা, বাই, লাভ ইউ।